1 ঘণ্টার লড়াই স্বামীর বনাম বিক্রম। বিক্রম একজন লেভেল 80-র মাস্টার, তার সাথে আছে ফ্লেম ড্র্যাগন। বাতাসের তোড়ে পুরো ধ্বংসস্তূপ কেঁপে উঠল। বিক্রমের ড্র্যাগনটি মুখ দিয়ে আগুন ছুড়ল, আর স্বামীর তার ছায়া নিয়ন্ত্রণ করে সেই আগুনকে শোষণ করে নিল। শুরু হল এক দীর্ঘ এবং অসম লড়াই। স্বামীর জানে সে বিক্রমের চেয়ে অনেক দুর্বল, কিন্তু তার জেদ পাহাড়ের চেয়েও শক্ত। সে ড্র্যাগনের আগুনের ভেতরেই তলোয়ার নিয়ে ঢুকে পড়ল। মায়া তার বাঁশি বাজাতে শুরু করল। বাঁশির সুর বাতাসের প্রতিটি কণা কাঁপিয়ে দিচ্ছিল। ধ্বংসস্তূপের নিচে থাকা পুরনো লোহার রড আর পাথরগুলো মায়ার আদেশে বিক্রমের দিকে তীরের মতো ছুটে যেতে লাগল। তুষার এবার তার সিলভার ডোম স্কিলটি পুরো শহরের ওপর ছড়িয়ে দিল। বিক্রমের ড্র্যাগনটি তার ক্ষমতা হারাতে শুরু করল। বিক্রম অবাক হয়ে চিৎকার করল, এটা কী ধরনের ক্ষমতা? একটা সামান্য বিড়াল কিভাবে আমার ড্র্যাগনকে অকেজো করে দিচ্ছে? স্বামীর অন্ধকারের ভেতর থেকে হঠাৎ বিক্রমের ঠিক পেছনে আবির্ভূত হল। তার তলোয়ারটি এখন কালো এবং নীল আগুনের এক মিশ্রণ। সে সজোরে বিক্রমের পিঠে আঘাত করল। বিক্রমের বর্ম ফেটে গেল, কিন্তু সেও স্বামীরের পেটে এক লাথি মারল। স্বামীর ছিটকে গিয়ে একটি পুরনো গাড়ির ওপর পড়ল। তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। সিস্টেম নোটিস, চ্যালেঞ্জারের জীবনশক্তি 5%। সতর্কবার্তা, আপনার বিস্ট তুষার তার জীবনের শেষ শক্তি ব্যবহার করতে চাচ্ছে। আপনি কি অনুমতি দেবেন? স্বামীর দেখল তুষারের ছোট শরীরটা থেকে রক্ত ঝরছে। সে অনুমতি দিল না। সে নিজের হাত দিয়ে মাটি আঁকড়ে ধরল। না, তুষারকে আমি মরতে দেব না। আজ আমি লড়ব, নিজের জন্য। স্বামীর তার ভেতরের শ্যাডো সোল বা ছায়ার আত্মাকে ডাক দিল। তার শরীরের শিরাগুলো কালো হয়ে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখ এখন পুরোপুরি কুচকুচে কালো। সে তলোয়ার ছাড়াই বিক্রমের দিকে এগিয়ে গেল। বিক্রম যতবার তলোয়ার চালাল, স্বামীরের শরীর ধোঁয়ার মতো তা এড়িয়ে গেল। স্বামীর বিক্রমের গলা চেপে ধরল। তার স্পর্শে বিক্রমের শরীর থেকে জীবনী শক্তি শুষে নিতে শুরু করল। বিক্রম আর্তচিৎকার করে উঠল। তার দামি বর্ম ছাই হয়ে যাচ্ছে। সে প্রাণভিক্ষা চাইতে লাগল, কিন্তু স্বামীরের কানে তখন শুধু তার মায়ের কান্নার শব্দ বাজছে। ঠিক যখন স্বামীর বিক্রমকে শেষ করে দেবে, তখন আকাশ থেকে এক বিশাল সোনালি শিকল নেমে এলো এবং বিক্রমকে টেনে হিচড়ে ওপরের দিকে নিয়ে গেল। এক গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, এখনও সময় হয়নি। দ্বিতীয় তলার জয়ী হতে হলে তোমাকে আরও পরীক্ষা দিতে হবে। নতুন শত্রু এবং রহস্যময় উপহার। বিক্রম উধাও হয়ে গেল। স্বামীর হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। তার শরীরে আর এক বিন্দুও শক্তি অবশিষ্ট নেই। তুষার এসে তার গা চাটতে লাগল। মায়া দৌড়ে এসে স্বামীরকে ধরল। ঠিক সেই ধ্বংসস্তূপের মাঝখানে একটি ছোট কাঠের বাক্স পড়ে থাকতে দেখল তারা। বাক্সটি বিক্রমের পকেট থেকে পড়ে গিয়েছিল। স্বামীর কাঁপতে কাঁপতে বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি পুরনো আংটি আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, স্বামীর, যদি তুমি এটি পড়তে পারো তবে জানবে টাওয়ারটি কোনো কারাগার নয়, এটি একটি চাবি। 3 নম্বর তলায় পুরোহিতের কাছে যাও, সে তোমাকে তোমার রক্তের ইতিহাস বলবে। স্বামীর বুঝতে পারল তার প্রতিশোধ কেবল শুরু হয়েছে। বিক্রম তো শুধু একটা দাবার ঘুঁটি, এর পেছনে আরও বড় কেউ আছে, যারা পুরো পৃথিবীটাকে একটি খেলার মাঠ বানিয়ে ফেলেছে। অভিনন্দন, আপনি দ্বিতীয় তলার গোপন বসকে পরাজিত আংশিক করেছেন। লেভেল আপ, স্বামীর লেভেল 42, মায়া 30। পুরস্কার, শ্যাডো এম্পায়ার স্কিল বুক এবং ড্র্যাগন হার্ট স্ফটিক। স্বামীর উঠে দাঁড়াল। তার শরীর এখন যন্ত্রণায় জর্জরিত, কিন্তু তার মনে এখন কোনো দ্বিধা নেই। সে 3 নম্বর তলার দিকে যাত্রা শুরু করল, যেখানে তার জন্য অপেক্ষা করছে আরও বড় রহস্য এবং আরও ভয়ঙ্কর শত্রুরা।